দর্শক ধারাকোয়া ভার্সেস পিপুলবাড়ি আসছিল সেমিফাইনাল, কিন্তু লাস্ট পর্যায়ে ফার্স্টে পিপুলবাড়ি গোল করেছিল, তারপরে ধারাকোয়া গোল পরিশোধ করে এখন প্ল্যান্টিক টাই ব্রেকার হয়েছে। তো এখন দর্শক কিন্তু দেখার জন্য হাহাকার বাজেছে আপনাদের মাঝে, আমি আপনাদের মাঝে চলে গেছে। দেখেন সব দর্শক কিন্তু প্ল্যান্টিক দেখার জন্য বসে আছে। তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি লাইভটা আপনাদেরকে দেখাতে পারি নাই। এটা হলো পিপুলবাড়ি, এর সঙ্গে আছে ধারাকোয়া। এই যে দেখতে পাচ্ছেন ধারাকোয়া। তো কিপার চলে আসছে, দুইটা টস হবে। এই যে কিপার দেখতে পাচ্ছেন, এটা হলো কোনো ধারাকোয়ার কিপার এবং এটা হলো পিপুলবাড়ি কিপার। তো চলুন, আমি প্রথমে কিন্তু বল মারবে পিপুলবাড়ি 6 নম্বর জার্সি, এবং গোলকিপারে আছে কিন্তু ধারাকোয়া। তো দেখা যাক গোল কি হয় এবং আপনারা দেখতে থাকুন। বলতে বলতে গোল, প্রথম একটা গোল। আমি আপনাদের মাঝে বলেছিলাম যে প্লেয়ারের কথা, এই যে ঝাবরি, 5 নম্বর, সব থেকে আজকে সেমিফাইনালের মধ্যে ফার্স্ট ভালো প্লেয়ার, 5 নম্বর জার্সি, এবং খুবই ভালো প্লেয়ার, খুবই দ্রুত ইনি গোল করেছিল, সেই গোলটা পরিশোধ করেছিল। কিন্তু দেখা যাক তিনি কি করতে পারে। পাগলা, এই দেখেন আমি দেখাচ্ছি জার্সি প্লেয়ারটাই দেখেন, এটা কিন্তু পাগলা প্লেয়ার। আজকে সেমিফাইনাল প্রথম পিপুলবাড়ি, বলতে বলতে সমান সমান হচ্ছে ধারাকোয়ার প্লেয়ার এবং পিপুলবাড়ির গোলকিপার। দেখা যাক, যাচ্ছে না, দেখা যাক। বল সুন্দর, সেভ করেছিল কিন্তু জবরদস্ত, কিন্তু কাজ হলো না। অসাধারণ, ভালো করে নজর করবেন, ফলো করবেন প্ল্যান্টিক কিভাবে মারতে হয়, এবং স্পিড মারলে প্ল্যান্টিক হয় না। এবং আবার চলে আসলো 77 পিপুলবাড়ি এবং গোলকিপার ধারাকোয়া। দর্শকের খুশি দেখে বল বাইরে চলে গেছে। দর্শক দেখেন, দর্শক বল চলে যায়। এখন দর্শক দেখেন কিভাবে প্ল্যান্টিং মারতে হয়, আপনারা ফলো করবেন এবং শেখার চেষ্টা করবেন। দুটা টিম কুকুরাসার এবং শিলং থেকে আসছে। দেখা যাক ধারাকোয়ার জার্সি, আবারও খুব সুন্দর গোল করেছে ধারাকোয়া। পিপুলবাড়ি জার্সি 19 নম্বর জার্সি, ধারাকোয়ার গোলকিপার। এক গোলে পিছিয়ে আছে, এক গোলে কিন্তু পিপুলবাড়ি পিছিয়ে আছে। দেখা যাক একটা গোল যদি সেভ করতে পারে তাহলে আবারও ম্যাচটা টাই হয়ে যাবে। যদি গোলটা এবার সেভ করতে পারে তাহলে সমান সমান হয়ে যাবে। আবার যদি গোল সেভ না করতে পারে তাহলে কিন্তু ম্যাচ ধারাকোয়ার দিকে জিতে যাবে। বলতে বলতে সেভ করে নিয়েছে, সাধারণ গোলকিপার। ধারাকোয়ার সমান এবং পিপুলবাড়ি সমান। এখন আবার পিপুলবাড়ি মারবে বল, গোলকিপার ধারাকোয়া। দেখা যাক কি করতে পারে। গোলকিপারের যেটা প্ল্যান্টিক মারতে হয়, প্ল্যান্টিকগুলো আপনারা দ্রুতভাবে ফলো করার চেষ্টা করবেন। এবং দর্শক দেখেন কাছাকাছি ভরে গেছে দর্শক, অসাধারণ। ক্যামেরাম্যানও কোনো বহুত চলে আসছে এখানে। এই দেখেন সেমিফাইনাল, আজকে যিনি জিতবে তিনি যাবে ফাইনালে। দেখা যাক পিপুলবাড়ি কি করতে পারে। ধারাকোয়া গোলকিপার, যদি এই গোলটা যদি ধারাকোয়া যদি করতে পারে তাহলে নিশ্চয় কিন্তু আবারও সমান হবে, টাই হয়ে যাবে। এবং যদি পিপুলবাড়ি যদি গোলটা সেভ করে যায় তাহলে এই গোলে কিন্তু জিতে যাবে, ভাই। দেখা যাক একটি গোলের ব্যবধান এই গোল। এবং ধারাকোয়া প্লেয়ার কি করতে পারে। বলটা কাহিনী দিয়ে চলে গেছে, আবারও সমান হয়ে গেল। প্লেয়ার দেখা যাচ্ছে 5টা বল মারছে, 5টা সমান। ধারাকোয়া যে দেখেন 5টা বল মারছে, 5টাই সমান, 5টাই সমান। 1/1 রানিং চলে থাকবে। দেখা যাক 5 গোলে কিন্তু সমান হয়ে গেছে। রানিং প্লেয়ার মারি থাকবে। এর মধ্যে প্লেয়ার কিন্তু পিপুলবাড়ি কিন্তু প্লেয়ার মারবে, গোলকিপার কিন্তু ধারাকোয়া। এই চান্স পেয়েছিল কিন্তু না, মিস করে নিয়েছে। তো 5টা সমান হয়ে গেছিল, কিন্তু এখন কিন্তু রানিং মারি থাকবে। যাই গোল সেভ করে পাবে ওই টিমটাই জিতে যাবে।
তো দেখা যাক কি করতে পারে। যেহেতু খেলাধুলার সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গেছে, আপনারা দ্রুত ফলো করে রাখবেন, দুটো টিমে ফলো করে রাখবেন। দেখা যাক, এই বল পেয়ে গেছিল কিন্তু চেষ্টা করেছিল কিন্তু না, আবারও সমান সমান, আবারও সমান সমান ম্যাচ। এই যে বিপুলবার জার্সি, 7 নম্বর জার্সি, এগুলো কিছুগুলো নিয়ম চলে গেছে। আগে তো নিয়ম ছিল 5টা গোল যদি সমান সমান হয়, আবার 3টে গোল মারে, 3টে যদি সমান সমান 1-1 হয়, কিন্তু এখানে রানিং মারি থাকবে, যে গোল সেভ করবে সেই টিমটা জিতে যাবে। তো দেখা যাক বিপুলবাড়ি কি করতে পারে এবং ধারাকোয়া গোলকিপার সেভ করতে পারে কিনা। তার পায়ে লাগে বলটা কিন্তু আবার ভিতরে চলে যায়। লাকোতে গোলটা জিতে গেছে, লাকোতে প্ল্যান্টিক আবার ধারাকোয়া নিবে। দেখা যাক বলটা সেভ করতে পারে কিনা। গোলকিপারটা কিন্তু দারুণ চালাক। ও